প্রভাত, কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। রোজকার মতো আজকেও বলি, শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো ঘুমচক্ষু কাটানোর জন্য বেশ খানিকক্ষণ এসে এই ব্যালকনি গার্ডেনে দাঁড়িয়ে থাকি। তারপরে গুটি গুটি পায়ে রান্নাঘরে আসতেই হবে। একজন যাবে না তো একজন যাবে, একজন যাবে না তো একজন যাবে। বাবি যায় না তো বাচ্চুবাবু যাবে, বাচ্চুবাবু যায় না তো বাবি যাবে। তাই আমার রান্না সেই খুব সকাল থেকেই। ঘড়িতে বাজছে এখন 5:40 নাগাদ। হাতে ব্যথাই হোক আর ঘাড়ে ব্যথাই হোক, পায়েতে ব্যথাই হোক, সে আপনাকে এই টাইমে উঠতেই হবে। প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে সর্বত্রই। তো কি বলুন তো, ওয়েদারটাও তো একটু নরম হয়েছে, আর সেই তুলনায় রাত্রের দিকে বৃষ্টি হলে কি বলুন তো, ঠান্ডাটা আরও বেড়ে যাচ্ছে, আর সকালের দিকে উঠতে অনেক দেরি হয়ে যাচ্ছে। বিরিয়ানি ছেলে ভাতটাকে তাই একটু করে দিচ্ছি, একটু রাইসের মতো করে দেবো। বাবি এটা নিয়ে চলে যাবে, ছেলেটাও অল্প একটু খেয়ে ওর বাড়ি চলে যাবে। তো চলুন, চালটাকে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। বাবুটা সেই মতো খুব একটা যে চাহিদা আছে তা নয়, জানেন তো বন্ধুরা। কি বলুন তো, আমার এই কষ্ট দেখে ও সবসময় প্রায়ই বলছে, মা তেমন কিছু রান্না করতে হবে না, তুমি আমার আলু ভাতে ভাত দিয়ে দাও, তবু তো ঘরের ভাত গো মা। আসলে মেয়েটার কী হয় বলুন তো বন্ধুরা, বাইরের কোনো খাবার, ফাস্টফুডই বলুন আর যে কোনো খাবারই বলুন, তো অর্ডার করা খাবার খেলেই না ওর একটু শরীরটা খারাপ লাগে। ও তাই জন্য খেতে চায় না। তাতে যদি আপনি আলু ভাতে ভাত ওকে বাড়ি থেকে গরম গরম করে দেন, ও নিয়ে চলে যাবে, খুব খুশি হয়। তাতে দই ভাত দিলেও ও খুব খুশি হয়। তো তাই জন্য জানেন তো, কোথাও গেলে ওদের খুব ভারী অসুবিধা হয়, তাই জন্য ওর বাবাকে রেখে দিয়ে যেতে হয়। ওর বাবা একটু করে দেওয়ার চেষ্টা করে, আবার ওর বাবার সময় না হলে তখন নিজেরাই যা পারে একটু বাড়ি থেকেই করে নিয়ে যায়। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ খানিকটা কাজ একটু গুছিয়ে নিলাম, একটু সময় পেয়েছিলাম। ঘরদোয়ার ভ্যান ভ্যান চ্যান চ্যান করছে, হাতের ব্যথা বলে বলে তো চালিয়ে দিচ্ছি বেশ ভালোই বন্ধুরা। তবে কাজকর্ম বেশ করতে পারছি না বলে আপনাদের ভিডিওটাও দিতে ইচ্ছে করছে না। কিন্তু এই যে আমার ওয়াচ টাইমও ঠিকমতো হচ্ছে না। আজকে 4 বছরে মাঝে মাঝেই বন্ধ হয়ে যায় আমার এই সব প্রতিবন্ধকতার জন্যই, রোগের জন্যই। তো অনেক দিনেরই আমার চ্যানেল, তো এগোতেও পাচ্ছি না, ভিউসও কেটে নিচ্ছে, সাবস্ক্রাইব তো কেটে নিচ্ছেই, হচ্ছেও না। নতুন বন্ধুরা আমার পাশে থাকুন একটু, যেমন থাকছেন। তো জানি না কে কেটে নিচ্ছে, যারা করছে তারা তুলে নিচ্ছে না আমাদের আমাদের মানে ইউটিউব থেকেই তুলে নিচ্ছে, সেটা আমি জানি না। হয়তো আমার কোনো খারাপ কিছু দেখছে তাই জন্যই তুলে নিচ্ছে, তো আমি এটাই মনে করছি। তো নতুন বন্ধুরা এখন অনেকের পাশে আছেন, অনেকে এগিয়ে দিচ্ছেন, আমি দেখছি। তাই আমাকেও একটুখানি পাশে থাকুন, আমার পাশে থাকুন, আমিও যেমন সকলের পাশে আছি। তো চলুন, চাটা হয়ে গেছে সকলের জন্য একসঙ্গে। বাবি এখন একটু তাড়াতাড়ি যাচ্ছে, এই ঝড় বৃষ্টি প্রত্যেক দিন ওই ভিজতে আর পারছে না, তাই জন্য সকাল সকাল চলে যাচ্ছে। আজ চাটাকে একেবারে গ্লাসে ছেঁকে নিলাম, দিয়ে ছেলেটার, আমার মেয়েটার, বাচ্চুবাবুর, আমার এই ফার্স্ট টাইমে আজকে চা হলো, নাহলে এতক্ষণে 2-3 বার চা অলরেডি হয়ে যায়। বাচ্চুবাবু আমার এই কষ্টের জন্য ও নিজের পাঞ্জামাগুলো আমারও কিছু সব কেচে কুচে দিচ্ছে, জানেন তো। কিছু তো করার নেই না, এইভাবে সংসারে একে অপরের পাশে থাকলে সংসারে অনেকটাই উপকার হয় বন্ধুরা। তো চলুন, ছেলে মেয়েটাকে দিয়ে এসে এখানে আমি একটুখানি, যেহেতু বেঞ্চ নেই, একটু পটল দিয়ে দিয়েছি, জানেন তো। সবজি হলেই কথা, কাজু কিশমিশ ঘরে ছিল, দিয়ে দিয়েছি। আর ভাতটা তো হয়ে গিয়েছিল, তো খানিকটা থালায় ছড়িয়ে দিয়ে একটু ঝরঝরে ভাবটা করে নিয়ে, অবশ্য ঝরঝরে ভাব করার জন্য এই বিরিয়ানি চালে অনেকগুলো টিপস থাকে। আপনারা অল্প একটু নুন দিয়ে দেবেন আর একটু সাদা তেল দিয়ে দেবেন, আর পারলে না আবার আগে একটু ঠান্ডা জল বা 2-4 কুচো বরফ দিয়ে দেবেন, তাহলে ভাত এরকম সুন্দর ঝরঝরে হবে। অলরেডি চাটা খাওয়া হয়ে গেছিলো, বাচ্চাকে কেচে কুচে চাটা খেতে বসেছিল, ও বারণ করছিল হাত নিয়ে, পারবে না অনেকবার বারণ করলো বন্ধুরা, কিন্তু কত করবে বলুন তো বন্ধুরা। ও এখানে আবার বেরোবে নিজের কাজে, তো তাই জন্য আমি চেষ্টা করলাম এসে এগুলো শুকোতে দিয়ে দেওয়ার জন্য। ওই যে আমাদের মেয়েদের যত কষ্টই হোক মুখ বুজে আমাদের সহ্য করে নিতে হয়, সহ্য করতে হয়, কিছু তো করার নেই বলুন। সংসার বলে কথা, আমার সংসার, আমার নিজের সংসার। তো চলুন জামা কাপড়গুলো আস্তে আস্তে শুকোতে দিয়ে দিই। খালুর বাড়িতে বাবি একটা ছোট্ট ব্যাগে এরকম কলকে ফুল গাছ লাগিয়েছিল, এত হতো, এক ঝুড়ি লাল ফুল হতো। তো যাই হোক, প্রত্যেক দিন আমি চলে যাই, প্রত্যেক দিন আমি ফুল তুলে নিয়ে আসি। অনেক বন্ধুরাই আমাকে ফেসবুকে কমেন্ট করেন, যে মেসেঞ্জারে কমেন্ট করেন যে দিদি এরকম বনে জঙ্গলে গিয়ে ফুল তুলতে যাবেন না, এরকম এখন বর্ষাকাল। বাহ, করে তুই ওখানে শুয়ে থাকবি? হ্যাঁ, কী গো কোকরানি, ও কোকরানি রে, তুই ওখানে শুয়ে থাকবি?
সিঁড়িতে শুবি না? হ্যাঁ, ভাবিটা চলে গেল। আর আমি একটু আজকে পটল আলু আর একটুখানি বেগুন ছিল, তো সেটা দিয়ে একটুখানি পোস্ত বানাবো ঝোল ঝোল করে। আজকে তো নিরামিষ, স্যাটারডে। তো চলুন, বাবিকে তো বিরিয়ানি চালে ভাতটা করে দিয়েছিলাম, আমাদের এবার সিদ্ধ চালে ভাতটা চাপাবো, তাই জন্য হাঁড়িতে জলটা অলরেডি বসিয়েই দিয়েছি। তো এটা ভাজা হতে হতে আমি একটুখানি ছাতু বলে নিলাম। ব্রেকফাস্ট করার সময় হয় না, কিন্তু আজকে ব্রেকফাস্ট করেই যেতে হবে, কারণ রক্ত দিতে হবে বন্ধুরা। তো চলুন, তো একটুখানি লেবু রস দিয়ে, একটু নুন চিনি দিয়ে একটুখানি অল্প করে ছাতু খেয়ে নিলাম। তার আগে চা খেয়ে নিয়েছি, কারণ ডাক্তার দেখানোর সময় হয়ে গেছে, 11:30 টাইম দিয়েছে। নুন চিনি আর লেবু দিয়ে ছাতু কি ভালোই খেতে না লাগে। ব্রেকফাস্টটা করারও সময় হতো না, বাবির গ্লাসে খানিকটা ছাতু ছিল বলে হয়তো সেটাতেই খেয়ে নিলাম। কিন্তু খেয়ে না গেলে বন্ধুরা খুব মুশকিলই হবে, কারণ আজকে রক্ত নেবেই তো 100%, আমি এটা জানি। রাইস করে দিয়ে দিলাম, তো ওকে ফ্রাইড রাইস করে দিয়ে দিয়েছি। আমাদের পটল আলুটা এখানে একটু পোস্তটা বেটে নেবো এই হাত দিয়ে, কারণ কন্টেনারে অনেকটা পোস্ত বাঁধতে হয়, তাই সিলটা আমি ব্যবহার করি, জানেন তো। আর এদিকে আমার বাসন কোসনগুলো সব মাজা ধোয়া হয়ে গেছে, তো ওই হাত নিয়েই করে নিয়েছি, কিছু তো উপায় নেই। আর বেসিনটা একদম দাগই থাকে বন্ধুরা, আপনাদের আগেই বলেছি। আগে যারা এই বাড়িতে ভাড়া থাকতো তারা একদমই নাকি শুনেছি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। তো যাই হোক, আজকে বেসিনটা আমি দুদিন অবশ্য আমার বেসিনটা পরিষ্কার করা হয়নি। কেন জানেন তো, হাত দিয়ে বেশ করে রোগড়ে না মাজলে তো বেসিনটা সুন্দর করে পরিষ্কার হবে না, তাই জন্য আমি করিনি। বাচ্চাবাবু বলছো, বাচ্চাবাবু কাজ আমার পছন্দ হয় না। এটার দিকে আমি চাপিয়ে দিয়ে তো ছাত্র শরবতটা খেয়ে চলে এলাম। বাবি বেরোচ্ছে, ছেলেটা বেরোচ্ছে ওদের সিএফ করার জন্য। ওরা বেরোনোর সময় না বেরোলে আমার বাবিটা ওরা অস্থির হয়ে যায়, ও 4টে হামা না দিলে ওর ভাত মানে হজম হয় না পেটের। এমনই সেই বাচ্চা বয়স থেকে, স্কুলে যাওয়ার সময় থেকে কোথাও গেলে সেই যে শিখিয়েছিলাম, আজও এই বয়স পর্যন্তই আমার গালে হামি ঠিক করে তবেও যাবে, নালে বলে সাকসেস হয় না মা, তোমার হামি না করে গেলে না যেন মনে হয় মিসিং। রাত্রে শোবেও সেও 14বার হামি করবে, জানেন তো। তো চলুন, দুধটাও এসে গেছে, দুধটাও দিয়ে চলে গেল। তো চলুন বন্ধুরা, ওরা এবার দুগা দুগা করে বেরিয়ে পড়লে এবার সংসারে নানান কাজ টুকিটাকি হতে থাকবে। তো চলুন, তো যাই হোক, পোস্তটাকে আমি যে বললাম না তো বন্ধুরা, এই দেখুন ট্রেন যাচ্ছে, ট্রেনের আওয়াজ। যখনই আমি করি না কেন, পোস্তটা ওপর থেকে যদি কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দেওয়া হয়, ভীষণ খেতে ভালো লাগে। আমি আজকে ঝোল ঝোল করে পোস্তটা করব। আর একটু ওই যে বেগুনের হাফ রেখে দিয়েছিলাম, বেগুনটা একটু পাকা পাকা ছিল, তো বেগুনটা দিয়ে ডাঁটা দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি মতো করে ভাজা মশলা দিয়ে ভীষণ টেস্টি হয়, ভীষণ সুন্দর হয়। আপনারা একদিন করে দেখতে পারেন। হ্যালো বন্ধুরা, এখন আমি চলেছি জানেন কোথায়? যে হাতের যন্ত্রণা হচ্ছে ভীষণ, সেই হাতের যন্ত্রণার জন্য ডাক্তার দেখাতে যাচ্ছি। বললাম না যাবো, বাচ্চাবাবু ছুটি নেবে, তো বাচ্চাবাবু ছুটি নিয়েছে, তো চলেছি। আমি তিটুমিটি মিলে এখন সংসারকে আপাতত অল্প করে গুছিয়ে রেখে দিয়ে, সংসার খরচের শেষ মাস তো, কিছু টাকা হাতে নিয়ে দিতে যাচ্ছি ডাক্তার বাড়িতে। তো কী করবো বলুন, যন্ত্রণা সহ্য হয় না, সংসার তো থেমে থাকবে না, সংসারকে তো দিতেই হবে 100%। তো তাই জন্য আমাদের যেতেই হয়। তো এখানে চলে এসেছি, ডাক্তারবাবু এসে গেছেন কিন্তু এখনও বসেননি। তো এখানে চুপ করে বসে আছি। এটা ডাক্তারবাবু চেম্বার না, এটা বসার জায়গা। তো চেম্বার পাশে আছে, তো এখানে সব প্রেশার টেশারগুলো অলরেডি আগে থেকেই মেপে নেওয়া হয়, তাই জন্য এখানেই বসে আছি। এলাম 1:10, তারপরে এসে স্নান টান করে পুজো টুজো করে রান্না তো করেই গিয়েছিলাম, ডাঁটা চচ্চড়ি আর পোস্ত। তো বাচ্চাবাবুকে দিয়েছে, দেখুন গাছটাকে নিয়ে এসে লাগাবে, ফেলে রেখে দিয়ে গেছে। তো চলুন, আমি আমার গুনতি ওষুধ দিয়েছে, তো বাচ্চাবাবু ডাব নিয়ে এসছে, বলছে ওষুধ অনেক খাবার। মাঝে মাঝে ডাব নিয়ে আসে, জানেন তো, ডাব নয় পুরো নারকোল হয়ে গেছে। কী বলুন তো বন্ধুরা, মাঝে মাঝে এরকম ডাব খাওয়া খুব উচিত। রাস্তা দাঁড়িয়ে যদি একটা ডাব খেয়ে নেন, ফাস্টফুড না খেয়ে, কিন্তু আমাদের চোখ চলে যায় সেই ফাস্টফুডের দিকে। গরম গরম সিঙ্গারা ভাজছে, গরম গরম চা হচ্ছে, বেশ কোনো খাবো সিঙ্গারা চপ বেগনি খাওয়ার পর,
এইসব ডাব ফাব খেয়ে যে শরীরে মানে শান্তি হবে, শরীরটা ভালো থাকবে, সেসবগুলো কিন্তু আমরা করি না। আমরা ভালো জিনিসটি খাই না। যত মানে ফাস্টফুডের দিকে আমাদের আবার বৃদ্ধ বনিতার নজর, কি বলুন বন্ধুরা? এই দেখুন, অগুন্তি ওষুধ সব দিয়ে দিয়েছে, একারি ওষুধ নিয়ে বসে পড়েছি। এমনি তো বাড়িতে আরও ওষুধ আছে, সেই সকাল থেকে শুরু হয় রাত্রির পর্যন্ত। প্রেশারের ওষুধ, খালি পেটের ওষুধ, নানান ওষুধ। আবার ওই 4 পুরিয়া দিয়েছে, আরও একটা প্যাকেট আছে, ক্যালসিয়াম দিয়েছে। তো অগুন্তি ওষুধ। তো চলুন বাচ্চাবাবু দেখে দিচ্ছে কোন ওষুধটা খাবো না খাবো। ভাবে বেঁচে থাকতে ভালো লাগে না, ইচ্ছা হয় না, কিন্তু কি করব বলুন তো? স্বামী সন্তানের জন্য তো বাঁচতেই হবে, সংসারটাকে আঁকড়ে রাখতে হবে, দেখতে হবে ওদের জন্য, বিশেষ করে অন্তত আমার সন্তানটার জন্য, স্বামীটার জন্য। তাই বাধ্য হয়েই সকাল থেকে রাত পর্যন্ত ওষুধগুলো খেতে বাধ্য হই। ডাক্তারবাবু বলেছিলেন ইউরিক অ্যাসিড বেড়েছে, স্পন্ডিলাইসিস বেড়েছে, এইসব বেড়েছে। তো ওখানে বসেই রক্ত দিয়ে দিয়েছি। রক্ত এতটাই মানে জল, 2 হাত আঙুলে ছুঁচপুটিয়ে রক্ত পাওয়া যায় না। তো হাতের আঙুলও আবার ব্যথা হয়ে গেলো, বা হাতের 2টো আঙুল, জানেন তো বন্ধুরা। আর বাচ্চাবাবু বিকেলে বেরিয়ে ফুচকা নিয়ে এসে, কত দিন ফুচকা খায়নি। সন্ধ্যেবেলাটা স্বামী স্ত্রীতে মিলে জমে গেল। আমি তো চুমুকি মিলি বাচ্চাবাবুর সঙ্গে। তো ফুচকা দিয়েই সন্ধ্যাটা কেটে গেল। তো চলুন বন্ধুরা, আর ভিডিওটা বাড়াবো না, অনেকটাই বড় হয়ে গেল। তো আজকের মতো খুব 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 সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন অল টাইম। পরিবারকে সময় দিন, নিজেকে সময় দিন, সুস্থভাবে সদা সর্বদা হাসি খুশি থাকুন, আনন্দের মধ্যে থাকুন, এই কামনা নেই আজকের মতো এবার শেষ করব। তো বাচ্চাবাবু ফুচকা খায় না, আজকে খাচ্ছে, তাই ওর মুখের দিকে তাকিয়ে দেখলাম। তো যাই হোক, বয়স বাড়লে প্রত্যেক মানুষেরই খেতে ইচ্ছে করে, একটু লোভ হয়, কি বলুন বন্ধুরা? কিন্তু আমাকে লোভ করলে চলে না অনেক কিছুতেই, কারণ অনেক কিছু প্রতিবন্ধকতা নিয়েই তো এগিয়ে চলেছি। এই সংসারটা করে ওই সংসারটায় মাথা তুলে দাঁড়াতে হবে সংসারের জন্য। তো চলুন আজকের মতো শেষ করছি। খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা হাসি খুশি থাকবেন। আর আমার পাশে যারা আছেন তাদেরকে অনেক কৃতজ্ঞতা। গুড।